নমস্কার বন্ধুরা, আজ 21শে অক্টোবর 2023। সাংলা ভ্যালি হিমাচলের সবথেকে সুন্দর গ্রামগুলির একটি। আগের ভিডিওতেই আপনি দেখেছিলেন ছিটকুল গ্রাম। ছিটকুলের বসপা ভ্যালি, বসপা নদী আপনার আত্মাকে তৃপ্ত করার জন্য যথেষ্ট। এখানে বসপা নদীর তীরের শেষ বা ভারতের প্রথম গ্রাম যাই বলুন, সেখানে কাটিয়েছি অসাধারণ মুহূর্ত। যদি আপনি আমার ছিটকুলের ভিডিও না দেখে থাকেন তাহলে তা অবশ্যই দেখুন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে। সাংলাতে আমাদের প্রথম গন্তব্য ছিল কামরু দুর্গ। গ্রামের একদম টপে যে কাঠের ঘরটি দেখা যাচ্ছিল নিচ থেকে, সেটিই কামরু দুর্গ। গাড়ি যেখানে ছাড়বে সেখান থেকে আধা ঘন্টা ট্রেক করে আপনাকে পৌঁছতে হবে কামরু দুর্গে। অ্যাকচুয়ালি এটি সাংলা বাজার থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সমুদ্রতল থেকে 2900 মিটার উচ্চতায় একদম কিন্নর কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত এই গ্রাম। এই গ্রাম একসময় বুসাহার রাজ্যের রাজধানী ছিল, যা হাজার হাজার বছর আগে বদ্রীনাথজি স্থাপন করেছিলেন। সাংলা সুন্দর হওয়ার সাথে সাথে আপেলের খেতির জন্য খুবই বিখ্যাত। আপেল আর ওয়ালনাট গাছে সমৃদ্ধ এই গ্রাম। নিচ থেকে প্রায় আধ ঘন্টা ট্রেকের পর পৌঁছালাম গন্তব্যস্থল কামরু ফোর্টে। কামরু ফোর্টে বহু দেব দেবীর মূর্তি আছে, বিশেষ করে দেবী কামাক্ষার মূর্তি, যাকে আসাম থেকে আনা হয়। তিনি এখানকার প্রধান দেবী। প্রবাদ অনুসারে এখানে 33 কোটি অর্থাৎ 33 প্রকার দেবতাদের বাস। কামরু ফোর্ট 7 তালার একটি ফোর্ট। এর মধ্যে 3 তালা পাথরের তৈরি আর বাকি 4 তালা কাঠের তৈরি। কামরু দুর্গে রাজার ব্যবহার করা হাতিয়ার আছে। প্রস্তুতি চলছে যে একটি মিউজিয়াম বানিয়ে এগুলি দর্শনার্থীদের দেখানো হবে। এখানকার এক কর্মচারী আমাদের বললেন যে এখানকার রাজারা রাজ্যাভিষেক করতেন সারাহানের ভীমা কালী মন্দিরে। সারাহান থেকে আশীর্বাদ নিয়ে তবেই রাজা এখানে রাজত্ব করতেন। প্রতি 3 বছর অন্তর এখানে উৎসব হয়। সেই সময় মা কামাক্ষার মূর্তি গঙ্গোত্রী নিয়ে যাওয়া হয়। এখানে প্রতি ঘরে কাঠের উপর করা ডিজাইন এক বিশিষ্ট শিল্পকলার নিদর্শন, যা হিমাচলী কালচারেরই একটি অংশ। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে ভিডিওকে লাইক করতে ভুলে যান। আপনাদের একটা লাইকই আমার ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, সাথে সাথে চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। হিমাচলে একটি বিষয় অন্যান্য পাহাড়ের তুলনায় একদম আলাদা। বিষয়টি হলো এখানকার বাস সার্ভিস। সস্তায় বাসে করে আপনি পৌঁছতে পারবেন যে কোনো স্থানে, কিন্তু এতে একটি সমস্যা আছে। বাসের ঘনত্ব কিন্তু খুবই কম। সারাদিনে একটি বাস ছিটকুল থেকে সিমলা যায়, আবার একটি বাস সিমলা থেকে ছিটকুলে আসে। সাংলার এক প্রধান আকর্ষণ হলো এখানকার বেরিং নাগ মন্দির। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান জাগাস, যিনি ভগবান শিবেরই একটি রূপ। এখানকার প্রধান উৎসব হলো ফুলাইচ মেলা, যা অগাস্ট বা সেপ্টেম্বর মাসে হয়। কখনো কখনো অক্টোবর মাসেও এই মেলা হয়। তাই এখানে আসার সেরা সময় সেপ্টেম্বর অক্টোবর মাস। বন্ধুরা, একটি অনুরোধ আপনাদের বারবার করছি যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে একটি লাইক অবশ্যই দিন। কেননা লাইক করার জন্য তো কোনো পয়সার দরকার নেই। আপনার একটি আঙুলের ছোঁয়াই আমাকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে একটি কমেন্টই না হয় করে দিন, আমি অবশ্যই দ্রুত তার জবাব দেব। তাহলে লাইক করছেন তো? বন্ধুরা, এখানে প্রতি মন্দিরে প্রতি ঘরে কাঠের যা ডিজাইন দেখবেন তার সৌন্দর্য দেখার মতো। বেরিংনাগ মন্দিরে মন্দিরের সাথে সাথে তিব্বতী স্টাইলে বানানো মনাস্ট্রিও আছে।
এভাবেই সময় কাটাতে কাটাতে সন্ধ্যা হতেই কিন্নর কৈলাসে সূর্যাস্ত দেখা এক অদ্ভুত অভিজ্ঞতার জন্ম দিয়েছিল। তাই সূর্যাস্ত দেখার জন্য সময় হিসাব করে এখানে আসবেন। ছিটকুলের সৌন্দর্য দেখার জন্য আপনি হয় সাংলা থাকতে পারেন বা করছাম অথবা ছিটকুলেও থাকতে পারেন। ছিটকুলের কিছু হোটেল বা হোমস্টের কন্ট্যাক্ট আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে কল করে আপনি হোটেলের রেট জিজ্ঞাসা করতে পারেন। ছিটকুলের বসপা নদী ট্রাউট ফিশিং এর জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। পরের দিন আমরা সাংলা থেকে সোজা টাবো পৌঁছাবো। সাংলাতে আমাদের হোটেল ছিল দেবভূমি। ডাবল বেড রুমের প্রতিদিনের ভাড়া ছিল 1200 টাকা। এর কন্ট্যাক্ট আপনি দেখতে পাবেন স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে। আজ 22শে অক্টোবর। সাংলা থেকে আমরা সোজা পৌঁছাবো টাবো। সাংলার পাহাড় আর রাস্তা দুটি বিশেষ। সকাল 8:30টায় বেরিয়ে কাঁচা রোদে সাংলার পাহাড়ের যে দৃশ্য আমরা দেখেছি তা অসাধারণ। অনেক মানুষ বসপা নদীর কিনারে টেন্টে বা দেওদর জঙ্গলে কাঠের বাড়িতে রাত কাটান। এদের কন্ট্যাক্ট পেলে আমি তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে ভিডিওকে লাইক করতে ভুলে যান। আপনাদের একটা লাইকই আমার ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, সাথে সাথে চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। সাংলার ক্লিফ হ্যাঙ্গার রোড বিশ্ববিখ্যাত রাস্তা, কিন্তু ক্লিফ হ্যাঙ্গার রোড কাকে বলে? সাধারণত রাস্তা বানানো হয় পাহাড়ের উপরে, কিন্তু সাংলাতে পাহাড়ের গা কেটে রাস্তা বানানো হয়েছে। যদি আপনি এই রাস্তা দিয়ে চলেন তাহলে আপনার মাথার উপর পাথর ঝুলে থাকবে। এটি হলো ক্লিফ হ্যাঙ্গার রোড। তাহলে মজা নিন এই রাস্তা। সাংলা থেকে টাবোর দূরত্ব 191 কিলোমিটার। আজকাল রাস্তা এতটাই ভালো হয়ে গেছে যে এত পথ চলতে আপনার কোনো মালুমই হবে না। কিন্তু আগের দিনগুলি থেকে এই রাস্তা আলাদা। সিমলা থেকে সাংলা বসতিপূর্ণ এলাকা, কিন্তু সাংলা থেকে টাবো একদম শুনশান এলাকা। বহু স্থানে একটি মানুষেরও আপনি দেখা পাবেন না। যদি আপনাদের গাড়ির যোগাযোগ চাই তাহলে স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। সাতলুজ আর বসপার এই সঙ্গমস্থলে JSW এনার্জি কোম্পানির বড় হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট আছে। একটু পিছনে সিমলার দিকে গেলে SJVN এর অনেক হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট আপনি দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের সামনে স্ক্রিনে রইল আমাদের পুরো ট্যুর প্ল্যান ও খরচা তালিকা। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা। দেখা হবে টাবোর ভিডিওতে। ভিডিওকে লাইক করা একদম ভুলবেন না, সাথে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও। যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স তো থাকলোই। তাহলে খুব ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।